নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এক সুন্দর সুস্বাদু পিঠের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে এই পিঠেটা। বহু সুন্দরী পিঠে নাম দিয়েছে বন্ধুরা। এই পিঠেটা কিন্তু একদমই সত্যি সত্যি অনেক সুন্দর দেখতে হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। তার জন্য দেখো বন্ধুরা, এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। আর এখন এতে কিন্তু পাটিসাপটা তৈরি করার জন্য কিন্তু ব্যাটার তৈরি করে নেব। মানে এই বহু সুন্দরী পিঠে তৈরি করার জন্য কিন্তু এখানে ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই একটা গামলা নিয়ে নিয়েছি। আর এখন এতে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা বন্ধুরা। আর দিয়ে দিয়েছিলাম 1 কাপ গুঁড়ো করা চিনি, স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি দুধটাকে ব্যবহার করব। দেখো বন্ধুরা, এই যে দেখো, এখানে কিন্তু কোনো রকম গরম দুধ ব্যবহার করার প্রয়োজন নেই। আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর কিন্তু এখন এই পিঠে তৈরি করার জন্য ব্যাটারটার মধ্যে আমি ব্যবহার করব। দেখো বন্ধুরা, এখানে মোট আমার কিন্তু 3 কাপের মতন কিন্তু দুধ লেগেছে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে খুব সুন্দর কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর তারপরে এই যে এখন এতে দিয়ে দেবো 2 চামচ ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর পিঠেটা যখন আমরা তৈরি করব সেটা কিন্তু প্যানের গায়েও কিন্তু আটকে যাবে না, খুব সুন্দর স্মুথলি কিন্তু সেটা উঠে আসবে। তোমরা সেটা দেখতেই পাবে। আর এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর অন্যদিকে দেখো বন্ধুরা, গ্যাসে আমি আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন পিঠে তৈরি করার জন্য ক্ষীর তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, তার জন্য গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি। আর এখন এতে দিয়ে দেব 1/2 লিটার লিকুইড দুধ। আর দুধটা খুব ভালোভাবে জাল হয়ে এলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মানে এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি। আর অন্যদিকে দেখো বন্ধুরা, আগে থেকেই কিন্তু আমি বাটিতে অল্প একটু দুধ কিন্তু তুলে নিয়েছি। আর এখন এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখো বন্ধুরা, থালাতেও আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম। আর এখন দেখো, এদিকে কিন্তু দুধটা অনেকটাই জাল হয়ে কিন্তু ঘন হয়ে এসছে। মানে আমি কিন্তু দুধটাকে জাল করে কিন্তু হাফ করে নিয়েছি। আর এখন এতে দিয়ে দেবো এই যে সেই চালের গুঁড়োটা। এখন অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 1/2 বাটি খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়েছি বন্ধুরা, এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। দেখো বন্ধুরা, খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঠিক অনবরত মিডিয়াম টু লো আছে কিন্তু নাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু বন্ধুরা তলা লেগে যাবে। আর ঠিক এইভাবে হালকা হাতে কিন্তু অনবরত নাড়িয়ে রাখতে হবে। দেখো, ঠিক এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখতে পাবে ঠিক এইরকম ঘন হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এইরকম ঘন হয়ে গেলে তখন কিন্তু সেটাকে একটা থালাতে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তারপর অন্যদিকে দেখো বন্ধুরা, ব্যাটারটা আমাদের 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তারপরে দেখো, চামচ দিয়ে ঠিক আবারও একটুখানি নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা যদি তোমাদের বেশ ঘন মনে হয় তাহলে কিন্তু আবারও অল্প একটু দুধ মিশিয়ে নেবে। আর দেখো, এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক ছিল। তার জন্য কিন্তু এখানে আমি আর কোনো রকম দুধ কিন্তু ব্যবহার করিনি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাটিতে অল্প একটু করে তুলে নিয়েছি। আর এখন কিন্তু আমরা এখানে ফুড কালার ব্যবহার করব। এখানে আমি 3টে ফুড কালার ব্যবহার করব। হলুদ, লাল আর সবুজ, এই 3টে ফুড কালার কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আর দেখো, এই যে অল্প অল্প ব্যাটার নিয়ে কিন্তু আমরা এরকম ফুড কালারগুলোকে মিশিয়ে নিয়েছি। 3টে ফুড কালার কিন্তু এখানে নিয়েছি। আর দেখো, এরকম একটা বোতল নিয়েছি যার মুখটা কিন্তু হালকা ছিদ্র। আর অন্যদিকে দেখো বন্ধুরা, গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে হলুদ রঙের ব্যাটারটা আমরা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, প্যানের মধ্যে ঠিক এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে হবে। দেখো,
দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপরটা হালকা শুকিয়ে এলে তারপরে উপর দিয়ে কিন্তু আমরা নর্মালি যে ব্যাটারটা রয়েছে সেটা কিন্তু এর ওপর দিয়ে দেব। এই যে দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এক একটা পিঠে তৈরি হতে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মতন সময় লাগে। আর দেখো বন্ধুরা, পিঠের ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে এলে তারপর এখানে আমরা ক্ষীরটা দিয়ে দেব। আর দেখো, ক্ষীরটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপরে এখন কিন্তু পিঠেটাকে আমরা ভাজ করে নেব। এই যে দেখো বন্ধুরা, একটা পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ কতটা সহজ আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। খুবই সহজ আর খুবই সিম্পল। দেখতে পাচ্ছ আর কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল একটা আমাদের বউ সুন্দরী পিঠে। খুবই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এইভাবে আমি বাকি সমস্তটা কিন্তু ভেজে নেব। দেখো, আর দেখো বন্ধুরা, এখানে আমার মোট 4টে পিঠে তৈরি হয়েছে। আবারও এখন রেড কালারের ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর দেখো, ঠিক এখন রেড কালারের দিয়ে কিন্তু এখন পিঠেটা তৈরি করব। দেখো, আবারও খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। তারপরে ওপরটা শুকিয়ে এলে সেমভাবে কিন্তু আবারও আমি ওপরে ঠিক এই যে সাদা ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে একইভাবে কিন্তু আবারও একটা খুব সুন্দর কালারের পিঠে তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, বহু সুন্দরী পিঠে কিন্তু বিভিন্ন কালারের তৈরি করা যায় আর দেখতেও বেশ কিন্তু সুন্দর লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু আরেকটা তৈরি হয়ে গেল। এখানে মোট আমার 3টে কালারের কিন্তু আমি তৈরি করব। এখন কিন্তু আমার রেড কালারের কিন্তু বহু সুন্দরী পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এটা দেখতেও যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও বন্ধুরা ততটাই সুস্বাদু, এতটাই টেস্টি। আর হ্যাঁ বন্ধুরা, যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা তো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, বাকিগুলো কিন্তু একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তোমাদের কেমন লাগে ঠিক এইরকম পিঠে তৈরি করতে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, দেখো খুব সুন্দর কিন্তু এটাও আমাদের তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি সমস্ত পিঠেগুলোকেই কিন্তু তৈরি করে নেব। এই যে দেখো, এখানে মোট আমার 3টি কিন্তু তৈরি হয়েছে। তারপরে এখন নিয়ে নেব দেখো সবুজ রঙের, এই যে দেখো গ্রিন কালারের। এটাও কিন্তু দেখতে বন্ধুরা বেশ লাগছে। দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর কিন্তু হয়েছে। এইভাবে কিন্তু বাকি সমস্তটাই ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবুজ রঙের কিন্তু বহু সুন্দরী পিঠেটা আমাদের তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এই সবুজ রঙের পিঠে মাত্র আমার 2টো তৈরি হয়েছে। দেখো, তারপরে কিন্তু আমার ব্যাটারটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর তৈরি করিনি, এই 2টোই তৈরি করেছিলাম। এই যে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখতে পাচ্ছ, এইভাবে দেখো বন্ধুরা, আমার সমস্ত পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। আর দেখলে খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতেই বানিয়ে ফেলো এইরকম ঝটপট বহু সুন্দরী পিঠের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা তো পাটিসাপটা পিঠা খেয়েই থাকি, আর সেটা যদি একটু সাজানো গোছানো হয় সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে। কারণ যে জিনিস দেখতে সুন্দর লাগে আর সেটা যদি খাবার জিনিস হয় আর একটু যদি সাজানো গোছানো তৈরি হয়, সেটা তো বন্ধুরা অতিথি আপ্যায়ন করতে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এরকম পিঠে তোমরা তৈরি করে অতিথিদের সামনে কিন্তু দিতেই পারো। আর হ্যাঁ, পরিবারের সামনেও বানিয়ে দিতে পারো, কারণ বাচ্চা থেকে বড় প্রায় সবারই পছন্দের। আর সেটা যদি একটু কালারফুল দেখতে বেশ ভালো লাগে তাহলে তো বন্ধুরা সবাই খুব পছন্দ করবে, তাই না? তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, এইদিকে আমি তোমাদেরকে একটুখানি কেটে কেটে দেখাচ্ছিলাম যে পিঠেটা ঠিক কতটা সফট আর কতটা নরম আর কতটা সুপার টেস্টি হয়েছে, সেটাই তোমাদেরকে আমি একটুখানি দেখাচ্ছিলাম। এই যে দেখো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে টাটা।